হ্যালো এভরিওয়ান, তোমরা সব কেমন আছো? আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেটি হলো ফোকাস। ফোকাস কোন জায়গায় না, মাধ্যমিক একটা ভালো স্কোর পেতে হবে, 60, 70, 80% নাম্বার একটা তোলার যে ফোকাস, সেই ফোকাসের উপরে কথা বলতে, এবং ফোকাস কোন কোন জিনিসকে রিলেট করে। আর ফোকাস না থাকলে কোন একটা জিনিসের উপরে, কোন একটা ডাইরেকশনের উপরে যদি ফোকাস না থাকে, তাহলে তোমার কি সমস্যা হতে পারে, সেই সম্বন্ধে আজকে কথা। মূল টপিক হচ্ছে যে ফোকাস। তোমাদের এখন ফোকাস হবে এই সামনে। আর তোমরা গতদিন আমি একটা ভিডিও দিয়েছিলাম, তোমরা দেখেছিলা যে 50 ডে প্ল্যান, 50 ডেজ প্ল্যান, 50 দিনে তোমরা কি করে ভালো রেজাল্ট করবে, তার একটা টাইম টেবিল উইথ সাবজেক্ট, এরকম একটা আমি ভিডিও দিয়েছিলাম। তোমরা এই চ্যানেলে প্লেলিস্ট দেখতে পাবা, মাধ্যমিক সিরিজ প্লেলিস্ট আকারে দেওয়া আছে। আজকে ফোকাসটা আমাদের কোন জায়গায়, যে না তোমাদেরকে একটা মাধ্যমিকে ভালো স্কোর করতে হবে। যার যেরকম এফিসিয়েন্সি, যার এফিসিয়েন্সি 50%, সে 50% চাইছো, না কারোর আরো উচ্চ আশা, আমি 60% চাইছি, কারোর আশা যে আমি 70% চাই, কারোর আশা হয়েছে যে না আমি 80% চাই। তাহলে 80% অল ওভার কিভাবে আসবে? চলো তাহলে আজকে তাহলে কি করবা, এই ফোকাস তোমাকে 80% রাখতে গেলে তোমাকে রেগুলার ডিসিপ্লিন তোমাকে মেনটেন করতে হবে। প্রথম কথা, ডিসিপ্লিন মেনটেন করতে হবে। ডিসিপ্লিন মেনটেন করতে যে তোমার অনেক কষ্ট হবে। রেগুলার তোমার একটা যে পড়াশোনা যে তুমি রেগুলার করবে, যে সময় করবে, আমি যে বলি যদি সকাল 6টায়, সেই সকাল 6টায় যদি পড়া স্টার্ট করো, তো প্রতিদিন ওই সকাল 6টায় পড়াশোনা করো। তোমাকে ডিসিপ্লিন মেনটেন করতে হবে। যখন যেরকম পড়াশোনা টাইম পড়াশোনা করো, খাবারের সময় খাবার খাও, যখন স্নান করার টাইম স্নান করো, যখন ভৌতবিজ্ঞান পড়ার সময় সেই মানে ডিসিপ্লিন, তোমার একটা ডিসিপ্লিন থাকবে। আর এই ডিসিপ্লিন মেনটেন করতে যে তুমি অনেক কষ্ট পাবে। রেগুলার ডিসিপ্লিন মেনটেন করা মানুষের পক্ষে ভীষণ কষ্টদায়ক ব্যাপার। তো তোমাকে কি করতে হবে, এই কষ্ট তুমি যদি একটু সহ্য করো, যে না সামনে মাধ্যমিক পরীক্ষা আমার, আমি ডিসিপ্লিনকে মেনটেন করে আমি একটু পড়াশোনাটা করব, ভালো স্কোর করব। যারা চাইছো যে না আমি ভালো স্কোর করতে চাইছি, তাহলে এই ডিসিপ্লিন মেনটেন করার পর সামান্য সহ্য, তোমাকে একটু কষ্ট সহ্য করতে হবে। তারপরে কি হবে, আর এই যে তুমি রেগুলার পড়াশোনা করে যাচ্ছ, এক সপ্তাহ ধরে টানা পড়ে যাচ্ছ, একটা কনসিস্টেন্সি বজায় রাখো। কনসিস্টেন্সি মানে রেগুলারিটি তোমাকে মেনটেন করতে হবে। রেগুলার তুমি যে যা সাবজেক্ট পড়ছো, যে টাইমে যেভাবে তুমি যা করছো, সেখানে তুমি কনসিস্টেন্সি রাখো, ধারাবাহিকতা বজায় রাখো। পড়াশোনার যে টাইম, সে পড়াশোনা রেগুলার তুমি এই 50 ডেজ প্ল্যানটা তুমি রেগুলার চালিয়ে যাও। তাহলে তুমি কি করবে না, তোমার ফোকাস যে 80% নাম্বারটা, মাধ্যমিকে 80% নাম্বার বা 60%, যার যেরকম এফিসিয়েন্সি, প্রত্যেকেই তোমাকে 80% নাম্বারের কথা আমি বলছি না, যার এফিসিয়েন্সি যেরকম, সে আকারে যেরকম নাম্বার চাইছো, সেই নাম্বারটা অবশ্যই তোমরা অ্যাচিভ করতে পারবে। তাহলে তোমাদের কি করতে হবে, তোমাদেরকে ডিসিপ্লিন মেনটেন করতে হবে, সাথে কনসিস্টেন্সি, যেটা সেই কনসিস্টেন্সি ধারাবাহিকতাটা তোমার বজায় রাখতে হবে। এবার কি কথা, যে স্যার আপনি ফোকাস যখন তুমি 60% বা 70% রাখতে যাচ্ছ, তো সেখানে অনেক ডিস্ট্রাকশন আসবে। এই ডিস্ট্রাকশন আসবে। এখন সব থেকে বড় যেটা ডিস্ট্রাকশন মাধ্যমিক কেন্দ্রের যারা ছেলে মেয়ে যারা দেখছো, সব থেকে বড় হয়েছে সেটা হচ্ছে মোবাইল, বিশেষ করে সোশ্যাল মিডিয়া। এই 2 মাসের জন্য তোমরা এই মোবাইল বা সোশ্যাল মিডিয়া থেকে 2 মাসের জন্য নিজেকে একটু দূরে রাখতে হবে। তোমরা যদি এই ডিস্ট্রাকশনটা শুধু যে মোবাইলে ডিস্ট্রাকশন হয় তা নয়, কারোর বিভিন্ন ধরনের ডিস্ট্রাকশন মানে হচ্ছে যে তোমার ডাইরেকশন, যে তুমি কি করতে চাইছো,
যে না 70% নম্বর চাইছো মাধ্যমিকে বা 80% নম্বর চাইছো। তোমার এমন একটা জিনিস ডিস্ট্রাকশন মানে বোঝাচ্ছি যে জিনিসটা তোমাকে পড়াশোনাতে ফোকাসটাকে তোমাকে দূরে সরিয়ে দিতে চাইছে। যার যেরকম আছে, কারোর ফাইন্যান্সিয়াল সমস্যা, মানসিক ভাবে সে বিভ্রান্তর মধ্যে থাকে যে আমার এরকম কিরকম রিকভারি হবে, বাড়িতে হয়তো নানা রকম অর্থনৈতিক সমস্যা, সেটাও তার ডিস্ট্রাকশনের কারণ হতে পারে। ডিস্ট্রাকশন দ্বারা আমি নর্মালি তো এখন মাধ্যমিক ক্যান্ডিডেটদের ইকোনমিক সমস্যা তো নর্মালি হয় না। সেটা কি সমস্যা? যেটা মোবাইলে ঢুকে পড়ে, মোবাইলে ইনস্টাগ্রামে ঢুকে পড়ছে, সারাক্ষণ রিলস দেখছে, সোশ্যাল মিডিয়ায় ঢুকে পড়ছে, ফেসবুকে বা আরো যেসব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সেখানে ঢুকে পড়ে ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা সেখানে টাইম নষ্ট হচ্ছে, পড়াশোনার জগৎ থেকে অনেক দূরে সরে যাচ্ছে। যে ফোকাস যে ছিল 80%, সেই 80% ফোকাসটা মানসিক ভাবে অনেক দূরে সরে গেছে। তো ফোকাস যদি 80% বা 60%, 70%, যার যেরকম এফিসিয়েন্সি এইভাবে যদি রাখতে চাও, তোমাকে ডিস্ট্রাকশন কাটাইতে হবে। ডিস্ট্রাকশন কাটাতে যেয়ে তোমাকে মোবাইল কিছুদিনের জন্য, 2 মাসের জন্য তুমি কি করবে না, মোবাইলটা ডিএনডি করে রাখো, অথবা মোবাইল ব্যবহার করো না, সব থেকে বেটার হবে। তোমার যখন দরকার হবে যে না ইউটিউবে কোন একটা লেকচার দরকার, তুমি ঘন্টাখানেক দেখে নিলে, বা আধ ঘন্টা কোন একটা টপিকের উপর লেকচার দরকার, সেটা দেখে নিয়ে আবার তুমি চট করে মোবাইলটা গার্জেনকে দিয়ে দিলে, বাবা মাকে দিয়ে দিলে। কিন্তু আমি যতটা বলবো যে মোবাইল এখন কোন অবস্থাতেই ব্যবহার করো না। যেটা প্রয়োজন মনে করছো সেটা শুধু দেখো, যেটা প্রয়োজন নয় সেটা মোবাইলটা কি করে রাখবে, ডিএনডি করে রাখবে। অলওয়েজ ফোন টোন ধরা বা কারোর সাথে অযথা সময় নষ্ট করা এই মুহূর্তে সেটার বিষয় নাই। তাহলে তোমার ডিস্ট্রাকশন হটাইতে হবে। ডিস্ট্রাকশন তুমি যদি হটাতে পারো, তোমার কাছ থেকে ডিস্ট্রাকশন যদি রিমুভ করতে পারো, তাহলে তুমি অবশ্যই তোমার ডাইরেকশন যে ভালো স্কোর করার সেটা তুমি অবশ্যই পারবে। তোমাকে হেলথ ঠিকঠাক মেনটেন করতে হবে। হেলথ এই জন্য মেনটেন করতে হবে যে তুমি পড়াশোনা করতে গেলে প্রচুর পরিমাণ তোমাকে এনার্জি, তোমাকে বাইরে থেকে এনার্জি তোমাকে দিতে হবে, এনার্জি সহকারে পড়াশোনা করতে হবে। সেই এনার্জি কোথা থেকে আসবে? সেই তোমার যদি হেলথ যদি ঠিক না থাকে, সো তোমাকে অবশ্যই তোমাকে হেলথ মেনটেন করতে হবে। তোমার ঠিকঠাক খেতে হবে, ঠিকঠাক ভাবে ঘুমাতে হবে, ফ্রি টেনশনে থাকতে হবে, কোন রকমের চিন্তা দুশ্চিন্তা এইসব কিছু করা যাবে না। কোন রকম ভাবে করবে বা কেন? মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে, মাধ্যমিক পরীক্ষার জন্য যেরকম আমি গাইডলাইন দিচ্ছি সেরকম ভাবে পড়াশোনা করো, খুব পড়াশোনা করো। তোমার যতটুকু এফিসিয়েন্সি আছে তোমার 100% তুমি দাও, রেজাল্ট অবশ্যই ভালো হবে। তুমি যদি আমার কথা শোনো, অবশ্যই যারা শুনছো, যারা ভিডিওটা দেখছো, তোমরা তোমাদের 100% এফিসিয়েন্সি আকারে তোমরা পড়াশোনা করো, তাহলে তোমরা কি করবে, অবশ্যই তোমাদের যে গোল 70% নম্বর বা 80% নম্বর যেরকম তোমরা চাইছো, অবশ্যই তোমরা অ্যাচিভ করতে পারবে। তোমরা এই পারপাসে অর্জুনের পাখির চোখে যে তীর মারা, এই গল্পটা একটু শুনে নিবা, যে অর্জুন কিভাবে পাখির চোখে তীর মেরেছিল। কি হয়েছে, সবাই যখন কি হয়েছে, কাউকে যখন দ্রোণাচার্য জিজ্ঞেস করছে, দ্রোণাচার্য হচ্ছে গুরু, অর্জুনের আরো ভাইদেরকে জিজ্ঞেস করছে যে তোমাদের এই তীরটা কোথায় যাচ্ছে, কেউ বলছে মাথায়, কেউ বলছে বডিতে। কিন্তু অর্জুনকে যখন দ্রোণাচার্য জিজ্ঞেস করছে, বলো তো তোমার তীরটা তীর দিয়ে তুমি কি দেখতে পাচ্ছ, না তো তখন অর্জুন বলেছিল যে আমি পাখির চোখ দেখতে পাচ্ছি। তো তোমার পাখির চোখ যদি এখন 80% বা 70% নম্বর হয়, তাহলে আমার কথাগুলো মন দিয়ে শুনবে, যে তুমি এখন কোন দিকে ধ্যান যেরকম আছে, ধ্যান যেন বিভ্রান্ত না হয়ে যায়। কোন রকম ভাবে ধ্যান বিভ্রান্ত হবে না। কিভাবে বিভ্রান্ত হবে না, তোমার ফোকাস একটা জায়গাতে রাখো, যে না এখন আমার 70% বা 80% নম্বর দরকার, আমাকে কোন রকম ভাবে ডিস্ট্রাকশন মোডে যাওয়া যাবে না, আমাকে কি করতে হবে, একটা ডিসিপ্লিন আকারে পড়াশোনা করতে হবে। আর সাথে সাথে আমার যে পড়াশোনাটা সেটা কনসিস্টেন্সির মধ্যে অবশ্যই রাখতে হবে, সাথে হেলথ মেনটেন করতে হবে। হেলথ অবশ্যই তোমাকে মেনটেন করতে হবে। হেলথ মেনটেন না করলে পড়াশোনায় তোমাকে কোন রকম ভাবে তোমাকে আগিয়ে নিয়ে যেতে পারবে না, তুমি দুর্বল হয়ে যাবে। দুর্বল হয়ে গেলে তুমি আরো পড়াশোনার উপরে আরো তোমার হ্যাম্পার পড়বে, পড়াশোনার উপরে আরো ক্ষয়ক্ষতি হবে। সো তুমি হেলথ অবশ্যই তোমাকে মেনটেন করতে হবে, তোমাকে ঠিকঠাক ভাবে খেতে হবে। তাহলে আজকের বিষয়বস্তু হলো কি, আজকের বিষয়বস্তু হলো যে ফোকাস। একটা মাধ্যমিকের ছেলে কিভাবে তার গোলকে কিভাবে সেট করবে, কিভাবে ফোকাসে এসে রাখবে, কিভাবে তার কনসিস্টেন্সি বজায় রাখবে, কিভাবে তার ডিস্ট্রাকশনটা হটাবে, ডিস্ট্রাকশনটা হটিয়ে কিভাবে তার কি হবে ডাইরেকশনে যাবে,
ডিস্ট্রাকশন কি? ডিস্ট্রাকশন হচ্ছে যে আমি বলে দিলাম যে মোবাইল প্ল্যাটফর্ম অথবা যার যেরকম ডিস্ট্রাকশন আছে, ডিস্ট্রাকশন মানে আরেকবার বলে দিচ্ছি যে জিনিসটা তোমাকে কি করবে, তোমার যে মাইন্ডসেট আছে যে আমি মাইন্ডসেট হবো কি একজন সিভিল সার্ভেন্ট হব বা একজন রিসার্চার হব বা ইনকাম ট্যাক্স অফিসার হব বা বড় একজন সায়েন্টিস্ট হব বা বড় আইপিএস অফিসার হব, এই যে তুমি একটা মাইন্ডসেট হয়ে আছে, যে জিনিসটার কারণে তুমি এটা মাইন্ডসেট করতে পারছো না, বারবারে তোমার কি হয়েছে, মাইন্ড ডাইভার্ট হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে কি ডিস্ট্রাকশন। সো ডিস্ট্রাকশন তোমাদেরকে হটাতে হবে, ডিস্ট্রাকশনকে তোমার ব্রেন থেকে রিমুভ করতে হবে, তবে তুমি তোমার ডাইরেকশনে তুমি অবশ্যই পৌঁছাতে পারবা। তো আমার প্রত্যেকটা ছাত্রছাত্রীদের অনুরোধ, তোমরা 2 মাসের জন্য কি করবে, মোবাইল থেকে একটু দূরে থাকবে এবং যেটা প্রয়োজন, তোমার যে প্রয়োজন, যে একটা লেকচার শোনা বা কোনো একটা টপিক সেটা ইউটিউবে দেখা, সে বা কোনো এমার্জেন্সি হয়তো স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করা বা বন্ধুদের সঙ্গে কন্ট্যাক্ট করা, সেটা বাদ দিয়ে আমি বলছি যে এমনি নর্মালি অযথা তুমি কি করবে না, সোশ্যাল মিডিয়াতে যে টাইম নষ্ট করবে না। তারপরে কি করবে, ডিসিপ্লিনটা নিজেকে অবশ্যই তুমি ডিসিপ্লিন আকারে, কনসিস্টেন্সি আকারে তুমি পড়াশোনাটা করো। আর যত ধরনের ডিস্ট্রাকশন আছে, ডিস্ট্রাকশন থেকে সরে আসো। অবশ্যই তুমি তোমার ডাইরেকশন যেরকম আছে, ডাইরেকশনে কি করবে, 60, 70, 80% যেরকম নাম্বার চাইছো, অবশ্যই সেই নাম্বার পৌঁছাতে পারবে। তাহলে আজকের বিষয়বস্তু হলো ফোকাস। তোমরা অবশ্যই ভিডিওটি দেখো। এর আগে মাধ্যমিক সিরিজ অনেক শুরু হয়েছে, মাধ্যমিক সিরিজের উপর অনেক ভিডিও দেওয়া হয়েছে, তোমরা সেই ভিডিওগুলি দেখো। ভালো লাগলে লাইক ও শেয়ার করো। ওকে, থ্যাংক ইউ।